নমস্কার বন্ধুরা, আবার চলে এলাম আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে রং বেরঙের পাপোশ বানালাম, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা পুরো ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। তাহলে চলুন শুরু করি। তার জন্য এই যে আলুর বস্তাগুলো, আমাদের বাজার থেকে বেশি করে আলু আনে, পেঁয়াজ আনে, বস্তাগুলো সঙ্গে থাকে। এবার বাড়ি নিয়ে আসে তখন তো ফেলা যাবে, এগুলো তো কিছু কাজে লাগে না। তা সেইটি কী কাজে লাগাচ্ছি, কিভাবে লাগাচ্ছি সেটাই আপনারা দেখুন। এই দেখুন, এই ধরনের পাপোশ এই চট দিয়ে হচ্ছে, কত সুন্দর, বিনা খরচে। একটু মোটা কাপড় নেবো, ছুঁচ নেবো, সুতো নেবো। তাহলে চলুন এগুলো পিস পিস করে কেটে নিই। চটগুলো পিস করে কাটবো। আর এটা বসানোর জন্য আমি একটা মোটা ধরনের কাপড় নিয়েছি, সেটাকে আবার গোল আকারে করতে হবে। একটা থালার মাপে আমি কেটে নিলাম, এইভাবে কেটে নেব। আর এটা খুব সহজ। এই যে গোল আকার হলো, এইবার আমি একটা মাঝ বরাবর দাগ দিয়ে নেব, মানে গোল আকারের করব। আর এটা রং দেব, ঘরের পয়েন্ট করার জন্যে আমি দাগ দিয়ে দিচ্ছি। আপনারা স্কেল দিয়েও করতে পারেন, আমি এমনি ভাঁজ করে ভাঁজে ভাঁজে দিচ্ছি। এটা নিজের সুবিধা হবে, আন্দাজ মতো রঙগুলো আমি বসাতে পারবো। ঠিক এইভাবে এইবার আমি এই বস্তাটাকে 5 ইঞ্চি চওড়া আর 5 ইঞ্চি লম্বায় আমি কেটে নিচ্ছি। এইভাবে সব কেটে নিয়ে আমি এইগুলো খুলে নেব। এটা কিন্তু 5 ইঞ্চিই রাখছি, কেউ বড় রাখলে ছোট বড় তখন আবার কেটে নেবেন। আমি কিছুটা কেটে একটা একটা করে খুলব। আর এই যে সুতো দড়িগুলো খোলা খুব সহজ, অল্প একটু করে টান দিলেই খুলে যাচ্ছে। টেনে একটা মানে পিস আমার একটা ফুলের কাজ করবে। সেইগুলোকে বেঁধে, মানে একটু হালকা করে পাক দিয়ে নিয়ে ওই সুতো দিয়ে আমি বেঁধে নেব। একটু ছোট বড় হলে তখন আমি আবার এগুলো কাঁচি দিয়ে কেটে নেব। এইভাবে ছোট বড় হতেই পারে, তার জন্য আমাকে কাটতে হবে। এইভাবে কেটে নিলাম। আর একদম খরচও নাই, বসে থাকি কেন, এইগুলো বসে বসে আমি বানাই। এইগুলো দু রকম, একটু বর্ডারের জন্য যেটা মোটা সুতোর মতো থাকে, সেটাও কিন্তু আরও ভালো হচ্ছে। ওটাকেও আমি আলাদা করে, ওটা আলাদা দিয়েছি আর পাতলাটা আলাদা দিয়েছি। দুটো দু রকম করে আমি সব বেঁধে নিলাম। এইবার আমার সব কাটা হয়ে গেছে, চলুন দেখি। সব কাটা হয়ে গেছে। এইবার যে পয়েন্ট করেছি ওই পয়েন্ট দিয়ে আমি বানাতে থাকবো। ওই দাগের দাগ একটা অন্য রং দেব। আর নিয়েছি কাঁথা সেলাই ছুঁচ, কচেট সুতো। আর এটা পাপোশটা বানাতে কিন্তু একটু মোটা ধরনেরই কাপড় ভালো হয়, স্লিপ কাটবে না কাপড়ে। এবার একটার পর একটা আমি বসাতে থাকবো দাগে দাগে। আর এগুলো আপনারা মেশিনেও দিতে পারেন, আমি আবার একটু মেশিনেও দেবো। 1 ইঞ্চি ছেড়ে ছেড়ে আমি কিন্তু বসাবো। 1 ইঞ্চি ছেড়ে ছেড়ে বসালে কি হবে, ওই দাগগুলো ঢাকা পড়ে যায়। এই দেখুন আমার অনেকটা হয়ে এসছে। এরপর আস্তে আস্তে সেলাই হতে থাকলো। এরপর আবার মাঝখানটায় আমি দেব। মাঝখানটায় যেটা দেব সেটা একটু মোটা করে নেব, নেওয়ার পর মাঝখানটা আমি ফুটো করে দেবো, তখন বসাবো। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে, যদি ইউটিউব থেকে দেখেন, তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে চ্যানেলটিকে ফলো করবেন, বন্ধু হয়ে পাশে থাকবেন। এইবার আমার হয়ে গেছে, এটা এবার আমি মোটা করে নিচ্ছি, ফুটোটা বন্ধ করা, মাঝখানটার ঢাকার জন্যে। এটা একটু মোটা করে নিলে সুবিধা হবে। আর এত সহজ, বিনা খরচে। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন। চটগুলো ফেলে না দিয়ে কত রকম কাজে লাগে। আবার আমি অনেক রকম পাপোশ দেখিয়েছি, ডিমের আকারের, সেফটি পিনের সাহায্যে, কাঁটার, সোয়েটার বোনা কাঁটার সাহায্যে আমি গোল আকারের বানানো দেখিয়েছি। পাপোশগুলো আমার ভিডিও থেকে দেখবেন কেমন লাগছে, খুব সহজে বানানো। ছুঁচটাকে একটু ভিতর দিয়ে দিয়ে পিছন দিকে বের করব, তাহলে টাইট হয়ে বসে থাকবে। আর কালারগুলো আপনারা আরও অন্য অন্য কালারও দিতে পারেন, যেগুলো দেখবেন একটু ছোট বড় আছে,
ঝুলমুলিগুলো কাঁচির সাহায্যে কেটে দেবেন। এই দেখুন আমি বসেও দেখাচ্ছি, এগুলো বসার আসন। পাপোশ বেডরুমে দিলে বালিগুলো তাড়াতাড়ি ঝরে যাবে।